আপনি কত বড় হয়েছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, বড় অফিসার হয়েছেন, হ্যাঁ আপনাকে তো কেউ চিনে না। ওই নির্ধারিত জায়গায় শুধু চিনে, অফিসে সার সার করে। বিসিএস ক্যাডার চাকরি করেছে, শেষে চাকরি যখন শেষ হয়েছে তখন তাবলিগ জামাতে গেছে। যাওয়ার পরে দাওয়াতি কাজ করতে করতে এক সময় এক নেশাখোরের কাছে গেছে। গিয়ে কি সুন্দর করে স্যার দাওয়াত দিচ্ছে, ও নেশাখোর গনেই না স্যার রে। তাহলে আপনি চিন্তা করেন, স্যারের এত পাওয়ার, ও চিনে না। আপনার কত পাওয়ার, আপনার কত সম্মান, হ্যাঁ আপনার তো এই দুনিয়াতেই তো চিনতেছে না কেউ। কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, এগুলি সব জিরো। নির্ধারিত জায়গায় আপনার পাওয়ার, অন্য জায়গায় গেলে আপনার কেউ চিনে না। কিসের ক্ষমতা, কিসের পাওয়ার কোন? আল্লাহর গোলামি করেন, আল্লাহ আপনাকে আরো সম্মানী বানাবে। আল্লাহ আপনার আখিরাতটা সুন্দর করে সাজায়া দিবে। অনন্তকালীন সময় ওই জান্নাতের মধ্যে গিয়ে আপনি শান্তি ভোগ করবেন, কোনো অশান্তি থাকবে না। কিয়ামতের দিনে বান্দাকে প্রশ্ন করা হবে। রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলবে, বান্দারে আমি তোমাকে দুনিয়ার বুকে সুস্থ সবল রেখেছিলাম, কত ভালো রেখেছিলাম, হাজারো মানুষের চাইতে তুমি তো ভালো ছিলাম, তোমার কোনো অভাব দিয়েছিলাম না, কত সুন্দর চলাফেরা করতাম, সমস্যা ছিল না। তারপরও তুমি আমার ইবাদত বন্দেগী মনোযোগ দিয়ে করো নাই, তোমার কাজগুলির জন্য ঠিকই দৌড়াইছো। এমন মানুষ আমরা স্বার্থের জন্য, দুনিয়াবী স্বার্থের জন্য দুনিয়ার কাজগুলি গুরুত্বের সাথে করি, কিন্তু নামাজের সময় আসলে, ইবাদত বন্দেগীর সময় আসলে গাফিলতি করে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেই। আল্লাহ বললেন যে সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই তোমরা প্রত্যক্ষ করবে দুনিয়ার যা কিছু হচ্ছে, নিশ্চিতভাবে সব কিছু আল্লাহ তাআলা দেখেন, দেখেন কিনা। আর এগুলোর ব্যাপারে জবাবদিহি করা লাগবে কিয়ামতের দিনে। আল্লাহ বলবে, বান্দা এত নিয়ামত দিলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দারে এত নিয়ামত তোমারে আমি দিলাম, এ নিয়ামতগুলি গণনা করে তোমার দ্বারা গণনা করা সম্ভব হবে না। অগণিত নিয়ামত তোমাকে দিলাম। কত মানুষ অভাবে ছিল, বিপদে ছিল, চাকরি ছিল না, আর তোমাকে সব দিলাম, তারপর তুমি নাশকরি বান্দার মতো আমার আমার নাফরমানি করে গেলা, নাফরমানি করে গেলা। কেন তুমি বুঝো নাই? আজকে তোমাকে কেউ রক্ষা করবে না। রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তোমাকে যে নিয়ামতগুলি আমি দিলাম, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, শুকরিয়া আদায় করা মানে আজান শুনে নামাজে আসা। আল্লাহ আপনাকে দিয়েছে, ভালো রেখেছে, আজান শুনে নামাজে আসেন। শুকরিয়া আদায় মানে আল্লাহর গোলামি করা। শুকরিয়া আদায় করা মানে আল্লাহর প্রতিটি বিধান মেনে চলা। শুকরিয়া আদায় করা মানে গুনাহ থেকে বেঁচে থাকা। এগুলো শুকরিয়া আদায়। আপনি সুন্দর আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ বললেন, আর আল্লাহর নাফরমানি করলেন, এটা শুকরিয়া নয়, এটার নাম শুকরিয়া নয়। আপনি কত বড় হয়েছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, বড় অফিসার হয়েছেন, হ্যাঁ আপনাকে তো কেউ চিনে না। ওই নির্ধারিত জায়গায় শুধু চিনে, অফিসে সার সার করে। বিসিএস ক্যাডার চাকরি করেছে, শেষে চাকরি যখন শেষ হয়েছে তখন তাবলিগ জামাতে গেছে। যাওয়ার পরে দাওয়াতি কাজ করতে করতে এক সময় এক নেশাখোরের কাছে গেছে। গিয়ে কি সুন্দর করে স্যার দাওয়াত দিচ্ছে, ও নেশাখোর গনেই না স্যার রে। তাহলে আপনি চিন্তা করেন, স্যারের এত পাওয়ার, ও চিনে না। আপনার কত পাওয়ার, আপনার কত সম্মান, হ্যাঁ আপনার তো এই দুনিয়াতেই তো চিনতেছে না কেউ। কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, এগুলি সব জিরো। নির্ধারিত জায়গায় আপনার পাওয়ার, অন্য জায়গায় গেলে আপনার কেউ চিনে না। কিসের ক্ষমতা, কিসের পাওয়ার কোন?
আল্লাহর গোলামি করেন, আল্লাহ আপনাকে আরো সম্মানী বানাবে। আল্লাহ আপনার আখিরাতটা সুন্দর করে সাজায়া দিবে। অনন্তকালীন সময় ওই জান্নাতের মধ্যে গিয়ে আপনি শান্তি ভোগ করবেন, কোনো অশান্তি থাকবে না। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়া তোমাকে এমনভাবে চেপে ধরেছে, পাগল করে দিয়েছে, অর্থের পিছনে ছুটে বেড়াও, আমল করো বান্দা, আমল ছাড়া তোমার কোনো লাভ নাই। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে এত সুন্দর জান্নাত তোমার জন্য রেখেছি, কোনো টেনশন পেরেশানি থাকবে না, যা চাইবা তাই দিবে। জান্নাতে কি মদ দিবে না? মদ দিবে, কিন্তু এই দুনিয়ার এগুলো না, স্পেশাল দিবে আল্লাহ। হ্যাঁ, জান্নাতি মদ কি এই দুনিয়ার মতো হবে না? কি সুন্দর শরাব দিবে আল্লাহ তাআলা সেখানে পান করার জন্য, পবিত্র। বান্দা যত খাবে তত শক্তি বেড়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে। সুবহানাল্লাহ, কোনো অভাব নাই। দুনিয়ার স্ত্রী বকবক করে, জান্নাতের স্ত্রী বকবক করবে না। আছে না নাই? অনেকে বলতেছে না, আছে বলছে না, হুর গিলমান, কি শান্তি।